আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইদানিং একটা ইসলামী সঙ্গীত নামে একটা সঙ্গীত ভাইরাল হয়েছে। সেটা হলো মওদুদিবাদের একজন বক্তা বা একজন অনুসারী, সে বলতেছে যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, তাদের কথা বাদ দেওয়ার জন্য বলতেছে যে তাদের সেসব কথা ছাড়ো, কোরআন হাদিস ধরো। তো এখানে উনি বুঝাতে চেয়েছেন যে পীর মুর্শেদ তিনাদের বাদ দিয়ে কোরআন হাদিস মানতে হবে, অথবা আকাবিরদের বাদ দিয়ে কোরআন হাদিস মানতে হবে। কথাটা বাহ্যত সুন্দর, কিন্তু ওনার উদ্দেশ্য খারাপ। কেন বললাম ওনার উদ্দেশ্য খারাপ? কারণ কোরআন ও হাদিস পরেই কিন্তু পীর মুর্শেদ আমরা পেয়েছি। কোরআন হাদিস পরেই আমরা জেনেছি যে সলফে সালেহিন বা আকাবির যারা আছেন তিনাদের অনুসরণ করতে হবে। এখন উনি বলতেছেন যে পীর মুর্শিদ ছাড়ো, আকাবির ছাড়ো, কোরআন হাদিস পড়ো। তো উনি বোঝাচ্ছেন মানুষকে যে আমরা কোরআন হাদিসের কথা বলছি, এবং কোরআন হাদিসের দোহাই দিয়ে পীর মুর্শেদ আকাবির যারা সলফে সালেহিন তাদেরকে বাদ দিতে বলছেন। বাস্তবে কোরআন এবং হাদিস থেকেই পীর মুর্শেদ বা আকাবির বা সলফে সালেহিন পূর্বসূরি ওলামায়ে কেরাম তাদেরকে অনুসরণ করার কথা আমরা পেয়েছি, কোরআন হাদিস থেকে এটা পেয়েছি। প্রিয় দর্শক, আপনারা কয়েকটি আয়াতে কারিমা নোট করতে পারেন। পবিত্র কোরআনের সূরা কাহাফের 17 নম্বর আয়াত আপনারা দেখুন। সেখানে মহান আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাআলা যাকে হেদায়েত করেন সে হেদায়েত প্রাপ্ত হয়, আর আল্লাহ তাআলা যাকে গুমরা করেন, পথভ্রষ্ট করেন, সে তার নিজের জন্যে কোনো ওলিকে মানে আল্লাহর বন্ধুকে মুর্শিদ হিসেবে খুঁজে পাবে না। মুর্শিদ মানে হলো পথ প্রদর্শক। আমাদের দেশে যাকে পীর বলা হয় সেই ব্যক্তি, যদিও আমাদের দেশে পীর বলা হয় ফার্সি শব্দের থেকে, কিন্তু এই পীরকেই কোরআনের ভাষায় মুর্শিদ বলা হয়। তাহলে আল্লাহ তাআলা যাকে গুমরা করে তার কোনো পীর থাকে না বা মুর্শিদ থাকে না, আর যাকে আল্লাহ হেদায়েতের পথে রাখে তার জন্যে একজন অভিভাবক হিসেবে মুর্শিদে কামেল থাকে। তা আমরা কোরআন থেকে কিন্তু পীর মুর্শিদের কথাটা পাইলাম। তো এখন ওনারা সঙ্গীতে মানুষকে বোঝাচ্ছে কোরআন হাদিস মানো, পীর মুর্শিদ বা আকাবির ছাড়ো। তো এটা কিন্তু একটা দুর্বিসন্ধিমূলক একটা কথা, যেটা খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে কোরআন এবং হাদিসের দোহাই দিয়ে সলফে সালেহিনের পথ থেকে দূরে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিজেরাও জানেন যে এই লোকগুলো যারা এই সঙ্গীত গেয়ে পীর মুর্শিদ বা আকাবিরদেরকে অস্বীকার করার কথা বলছে, তারাও কিন্তু আমির মানে, তাদের জেলার আমির আছে, থানার আমির আছে, এবং তাদের দলের কেন্দ্রীয় আমিরও আছে। তো দেখেন, তারাও কিন্তু একজন অভিভাবককে মানে, এমন নয় যে তারা অভিভাবককে মানে না। এই যে অভিভাবক মুরব্বী হিসেবে একজনকে ফলো করা, মান্য করা, এটাকে বলা হয় আকাবিরদের অনুসরণ করা। এখন আপনাকে বলছে আকাবির বাদ দাও, পীর বাদ দিয়ে দাও, কিন্তু তারা তো নিজেদের আমির মানতেছে, মানে নিজেদের বেলায় কিন্তু অসুবিধা নাই। আর আমাদের যারা সুন্নি তরিকতপন্থী তাদের বেলায় হলো ঘুরিয়ে পেঁচিয়ে কোরআন হাদিসের দোহাই দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করে দেওয়া। আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, এই ধরনের সঙ্গীত দিয়ে নিঃসন্দেহে মানুষকে বিপদগামী বা বিভ্রান্ত বা গোমরা করা হচ্ছে। এই লোকগুলি নিজেরাই পথভ্রষ্ট। দেখেন, তাদের অভিভাবক হিসেবে মওদুদি সাহেবকে অনুসরণ করা হচ্ছে। মওদুদি এমন একটা ব্যক্তি যিনি নবীদের সাথে বেয়াদবি করেছেন, সাহাবাই কারামের সমালোচনা করেছেন, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের সাথে তার সাংঘর্ষিক অবস্থান রয়েছে। আর আমরা যারা তরিকতপন্থী আকাবির যারা মানি অথবা সলফে সালিহিনের অনুসরণ করি, পীর মুর্শেদ মানি, আমাদের আকিদার সাথে ইমাম বুখারীর আকিদা মিল, আমাদের আকিদার সাথে ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, সমস্ত ইমামদের আকিদার মিল রয়েছে। দেখেন, আমাদের আকাবিরদের মধ্যে যে আকিদা রয়েছে সেই আকিদা ইমাম আবু হানিফার সাথে মিল আছে, ইমাম আবুল হাসান আশআরি, ইমাম মাতুরিদি, তারপরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফিসানি, সবার সাথে আমাদের আকিদা মিল আছে। তার মানে আমরা একটা সঠিক রাস্তায় আছি। আমাদের রাস্তাটা অনেক
প্রাচীন একটা রাস্তা, যে রাস্তার মূল হলো মদিনাওয়ালা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপোজিটে আপনি মওদুদী সাহেবের আকিদার দিকে তাকান, দেখবেন ইমাম বুখারীর আকিদার সাথে তার আকিদা মিল নেই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আকিদার সাথে তার আকিদার মিল নেই, সালাফ যারা আমাদের পূর্বসূরি আইমাই কেরামের আকিদার সাথে তার আকিদার সাংঘর্ষিক অবস্থান। তার মানে বোঝা যাচ্ছে এরা বিপদগামী, এরা মানুষকে যেভাবে হোক গোমরাহ করে ফেলবে, বিভ্রান্ত করে ফেলবে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে আরও দু একটা পয়েন্ট তুলে ধরতে চাই যে আকাবির যারা আমাদের পূর্বসূরি ওলামাই কারাম যারা, তাদেরকে মান্য করার কথা স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন আপনারা একটা আয়াতে কারিমা লক্ষ্য করতে পারেন, যেটা পবিত্র কোরআনের মধ্যে একাধিক জায়গায় বিভিন্ন আলফাজে রয়েছে, যে ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসিরা। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বাদ দিয়ে এবং মুমিনদের পথ বাদ দিয়ে, এখন দুইটা পয়েন্ট। প্রথম হলো ওয়ামাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। তো এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য পরিত্যাগ করে ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথে যারা চলে, আল্লাহ তাআলা বলেছেন আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে কোরআনুল কারীম থেকে, এই আয়াতে কারিমা থেকে আমরা স্পষ্ট সন্ধান পেলাম যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের পথে চলার জন্য আমাদেরকে ইঙ্গিত করছেন, যেটা সূরা ফাতিহার মধ্যে আরও স্পষ্টত, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে পরিচালিত করুন। দেখুন আমাদের আকাবির যারা, আমাদের সালাফ যারা, তারাই তো আল্লাহ তাআলার নিয়ামতপ্রাপ্ত বান্দা। তো সেই বান্দাদের পথে চলার জন্যেই তো আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আমাদের এটা শিক্ষা দিয়েছেন, এবং সেই বান্দাদের পথে চলাটাই হলো কোরআনের শিক্ষা। আপনি যদি বলেন আমি কোনো আকাবির মানব না, আমি সরাসরি কোরআন হাদিস মানব, তা আপনি সরাসরি যদি কোরআন হাদিস মানতে যান, তাহলে সরাসরি আপনি কোরআন থেকে মাসালা বের করতে পারবেন? সরাসরি হাদিস থেকে আপনি মাসালা বের করতে পারবেন? এক্ষেত্রেও তো অবশ্যই আপনাদেরকে সালাফদের পূর্বসূরি আকাবির যারা, তাদের অনুসরণ করতে হবে। আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, খুব মজার একটা বিষয় হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা সাহাবি, সেই সাহাবিদেরকে তাবিগণ আকাবির হিসেবে মান্য করতেন, এবং এর পরবর্তী যুগে তাবি যারা, তারা তাবিদেরকে আকাবির হিসেবে মান্য করতেন। এর পরবর্তী যুগে যারা ছিল তারা তাবিদেরকে আকাবির হিসেবে মান্য করেছেন। এভাবেই কিন্তু ওলামায়ে মুতাকাদ্দিমিনকে ওলামায়ে মুতাখিরিনরা তিনারা আকাবির হিসেবে মান্য করেছেন। এমন কেউ ছিল না যারা কোনো ইমাম বা কোনো আকাবির বা মুর্শেদ যারা ছিলেন তাদের অনুসরণ বাদ দিয়ে সরাসরি কোরআন মেনেছে, সরাসরি হাদিস মেনেছে, এরকম কিন্তু কেউ ছিল না। বরং এক সাহাবি আরেক সাহাবির মাধ্যমে কোরআন বুঝেছে, এক সাহাবি আরেক সাহাবির মাধ্যমে রাসূল পাকের হাদিস বুঝেছে। এটা কিন্তু অসংখ্য নজির রয়েছে। অতএব পূর্বসূরিদেরকে অনুসরণ করাটাই হলো কোরআনের শিক্ষা। পূর্বসূরি যারা আকাবির, তাদের অনুসরণ করাটাই হলো রাসূল পাকের হাদিসের শিক্ষা। যেমন একটা হাদিস শরীফ আমি আপনাদের শোনাচ্ছি, যেটা সিহাসির তার অন্যতম কিতাব সুনানু নাসাই শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। একাধিক সনদে হাদিসটা রয়েছে। ইমাম নাসাই হাদিসটাকে জাইয়্যিদ বলেছেন, সহি বলেছেন, শক্তিশালী বলেছেন। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দুইজন থেকে হাদিসটা বর্ণিত, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি কোনো ক্ষেত্রে একটা বিষয়ের মীমাংসা বা সমাধান সরাসরি কিতাবুল্লাহর মধ্যে খুঁজে না পাও, তাহলে আমি রাসূল পাকের সুন্নাহ দ্বারা সেটার মীমাংসা দিবে। এরপরে নবীজি বলতেছেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি, যদি আমি রাসূলের সুন্নাহ এবং আল্লাহর কিতাবের মধ্যেও কোনো বিষয়ের ফায়সালা মীমাংসা খুঁজে না পাও, তাহলে তোমরা কি করবে? ফাকদি বিমা কাদা বিহি সালিহুন, যেভাবে সালেহরা, নেক বান্দারা, মানে আকাবিরিনে কেরাম যারা আছেন, ওনারা যেইভাবে মীমাংসা করেছেন, মীমাংসা দিয়েছেন, ওইভাবে তোমরা মীমাংসা করে নাও, মেনে নাও। এটা কিন্তু সিহাসিত্তার কিতাবের হাদিস। এখানে বিষয়টা ভালোভাবে খেয়াল করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনেক বিষয়ের মীমাংসা সরাসরি কোরআনেও থাকবে না, হাদিসেও থাকবে না। সেক্ষেত্রে তোমরা সালেহীন যারা, নেক বান্দা যারা, তাদের মীমাংসা অনুযায়ী চলো। তাহলে সালেহীনদের মীমাংসা অনুযায়ী চলাটাই তো আকাবিরদেরকে অনুসরণ করা, তাই নয় কি? সালেহীনদের যে মীমাংসাটা, এটা তো সরাসরি কোরআনের মীমাংসাও নয় এবং হাদিসের মীমাংসাও নয়, সব ক্ষেত্রে না, বিশেষ কিছু ক্ষেত্রে। তো এক্ষেত্রে সালেহীনদের
অনুসরণ করাটাই তো পবিত্র হাদিস দ্বারা প্রমাণিত যে আকাবিরদের অনুসরণ করা। তো আরেকটা হাদিস শরীফ আপনারা নিতে পারেন, সেটা হলো সিহাসিত্তার ইমামদের সমসাময়িক আরেকজন ইমাম হলো ইমাম দারিমি রহমতুল্লাহ আলাই। তিনি তার সুনানের মধ্যে, সুনানু দারিমি শরীফের মধ্যে এই হাদিসটা শক্তিশালী সনদে উল্লেখ করেছেন। সেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রসুল আল্লাহ, এমন অনেক বিষয় রয়েছে যেগুলি সরাসরি কিতাবুল্লাহ এবং সুন্নাতু রাসূলিল্লাহর মধ্যে মীমাংসা থাকে না, সেক্ষেত্রে আমরা কি করব? তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে সেক্ষেত্রে তোমরা ইয়াংজুরু ইলাল আবিদিন মিনাল মুমিনিন, মুমিন বান্দাদের মধ্যে যারা আবেদ মানে এবাদত গুজার ফরহেজগার বান্দা, তাদের দিকে তোমরা নজর করবে। দেখেন, মুমিন বান্দাদের মধ্যে আবেদ যারা, ফরহেজগার বান্দা যারা, তাদেরকে কিন্তু আমরা আকাবির বলি। মানে আমাদের বুজুর্গ যারা বিশিষ্ট আলেমের দিন এবং বুজুর্গ এবাদত গুজার, এই সমস্ত মানুষদেরকে কিন্তু আমরা আবেদ বলি। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শরীফ থেকে আমরা শিক্ষা পেলাম অনেক বিষয় রয়েছে যেগুলি সরাসরি কোরআনেও সমাধান থাকে না, হাদিসেও থাকে না। সেক্ষেত্রে আকাবির যারা, পীর মোর্শেদ যারা, মুহাক্কিক আলেম বুজুর্গ যারা, তাদেরকে অনুসরণ করার কথা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বললেন। তো যারা বলছে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এসব কিছু ছাড়ো, কোরআন হাদিস ধরো, তো এই কথাটা কিন্তু একটা ছলনাময়ী কথা। বাহ্যত আপনারা মনে করবেন যে ওনারা তো কোরআন হাদিস মানার কথা বলছে, ওনারা তো আর কোরআন হাদিসের বাইরে কিছু মানতে বলছে না। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, কোরআন হাদিসের মধ্যেই উল্লেখ আছে যে অনেক ক্ষেত্রে আকাবিরদেরকে অনুসরণ করতে হবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা যারা রয়েছে, আমরা কখনোই কোরআন সুন্নাহর ঊর্ধ্বে কোনো পীর মুর্শেদ কিংবা কোনো আকাবেরকে বিচার করি না। এটা আপনারা জানেন, এটা স্বতঃসিদ্ধ কথা, প্রসিদ্ধ কথা, সর্বজন বিদিত কথা, যে কোরআন সুন্নাহর বিপরীতে কোনো আকাবির বা কোনো পীর মুর্শেদকে আমরা ওরকমভাবে অনুসরণ করি না। এটা একেবারে স্পষ্ট। হ্যাঁ, কোরআন হাদিস বোঝার জন্য আকাবিরদের অনুসরণ করি। আপনি যদি বলেন ওনাদের কথা অনুযায়ী যে কোনো আকাবির, কোনো পীর লাগবে না, আমরা সরাসরি কোরআন হাদিস মানব, তো আপনি এমন একটা আয়াত, কোরআন শরীফের 6666টি আয়াত, 114টি সূরা, আপনি কি নিজে নিজে কোনো ধরনের মুফাসসির বা কোনো সাহাবী তাবি বা কোনো মুহাদ্দিস, কোনো ইমাম বা কোনো সলফে সালিহিনের সহযোগিতা ছাড়া আপনি কি সরাসরি কোরআনের সেই ব্যাখ্যা, তাফসির, আসবাবে নুজুল যেগুলি রয়েছে এগুলি নিজে নিজে করতে পারবেন, জানতে পারবেন? অবশ্যই ক্ষেত্রে আপনাদের মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, পূর্বসূরি সালাফ যারা আইম্মাই কেরাম, তিনাদের মানতে হবে। ওনাদের বাদ দিয়ে আপনি সরাসরি কিন্তু কোরআন নিজেও বুঝতে পারবেন না। আপনি দেখেন, আমরা যাদেরকে আকাবির বলি তারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, তারা হাদিসের জ্ঞানে জ্ঞানী, তারা উসুল, তাফসির, বিভিন্ন ফানুনাতের জরুরি যে সাবজেক্টগুলি রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জ্ঞানে জ্ঞানী বিধে আমরা তাদেরকে অনুসরণ করি। আমরা কিন্তু কোরআন হাদিস বাদ দিয়ে ওনাদের পথে, আলাদা পথে চলার জন্য ওনাদের অনুসরণ করি না, বরং কোরআন হাদিসের পথে চলার জন্য ওনাদেরকে অনুসরণ করি। এটাকে বলা হয় আকাবির। অতএব এই মওদুদীপন্থী যারা, তারা ইমান চোর, এরা মানুষের ইমান চুরি করে ফেলবে, ধ্বংস করে দিবে, আপনাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, তাদের এই ছল চাতুরি থেকে আপনারা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস, এই চারটা দলিলে বিশ্বাসী। যেই বিষয়ের মীমাংসা কোরআন দিয়েছে আমাদের জন্য সেটাই কাফি। যেই বিষয়ের মীমাংসা কোরআনের পরে হাদিস দিয়েছে, সরাসরি কোরআনে না থাকলেও বা সুস্পষ্ট কোরআনে না থাকলে রসুল পাকের সুন্নাহর মধ্যে, হাদিসের মধ্যে সমাধান আছে, সেটা আমাদের জন্য কাফি। যেই বিষয়ের মীমাংসা কোরআন এবং সুন্নাহর মধ্যে সুস্পষ্ট নাই, সেক্ষেত্রে আমরা মুজতাহিদ যারা, দ্বীনের গভীর জ্ঞানের অধিকারী যারা, সেই সমস্ত ইমামদের ইজমা, যেটা কিয়াসের ইজমা, সেটাকে আমরা ফলো করি। যে সমস্ত মাসালাই উম্মতের ইজমা হয়নি, মুজতাহিদ কিয়াস করেছেন, ইজতিহাদ করেছেন, সেক্ষেত্রে আমরা সেই কিয়াসকে ফলো করি, কারণ ওনাদের কিয়াসটা কোরআন হাদিসের নির্যাস। এই পন্থাটা, এই পদ্ধতিটা পৃথিবীর সমস্ত ইমামদের পদ্ধতি, ইমাম বুখারীর পদ্ধতি, ইমাম মুসলিমের পদ্ধতি, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি সহ ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, সমস্ত আইম্মাই কেরাম, ইমাম আহমদ বিন হাম্বল, সমস্ত ইমামদের পদ্ধতি হলো এটা, যে কোরআন মানতে হবে, কোরআনের সমাধান না থাকলে হাদিস মানতে হবে, কোরআন এবং হাদিসের সুস্পষ্ট সমাধান না পেলে উম্মতের ইজমা ফলো করতে হবে, ইজমার মধ্যে ফয়সালা না থাকলে মুজতাহিদের কিয়াস ফলো করতে হবে। এটাই হলো ইসলামের পদ্ধতি। এখন আপনাকে কোরআন হাদিসের দোহাই দিয়ে বলবে যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এসব কিছু ছাড়ো, কোরআন হাদিস ধরো। তো যারা
মুত্তাকি ফরহেজগার সত্যিকারের পীর যারা, ভণ্ড পীর যারা, তাদের কথা বলছি না, যারা সঠিক পীর তারা কি কোরআন হাদিসের বাইরে চলার জন্য বলে? যারা আহলে সুন্নাতুল জামাতের আকাবির তারা কি কোরআন হাদিসের বাইরে আপনাদের পথ দেখাইছে? আর যদি তারা সঠিক পথ না দেখায় থাকে, আকাবির আহলে সুন্নাহ ওনারা যদি সঠিক পথ আপনাদের প্রদর্শন না করে থাকে, তাহলে আপনারাই সঠিক পথ পেলেন কোত্থেকে? এই প্রশ্নটা দাঁড়িয়ে যায়। অতএব আপনাদের সতর্ক করছি, সচেতন হওয়া দরকার। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই ধরনের ফিতনা থেকে আপনারা বিরত থাকবেন ইনশাআল্লাহ। আমি অডিয়েন্স থেকে আপনাদের কাছ থেকে কিছু সরাসরি প্রশ্ন নিব, আপনাদের সাথে কিছু মত বিনিময় করতে চাই। যারা কথা বলতে চান বা জরুরি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে দিতে পারেন। অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। মোহাম্মদ আলী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফরিদুল ইসলাম খাজা বাবা মুর্শিদপুরি জিন্দাবাদ, আপনাকে ধন্যবাদ। সমস্ত অলিয়া উলিয়াগণ জিন্দাবাদ। গোলাম মোস্তফা শেরপুরি একজন বিশিষ্ট আলেমে দ্বীন, অত্যন্ত ভালো মুহাক্কিক একজন আলেম, একজন আল্লাহ ভীরু একজন আলেম। আমি দোয়া করি আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখেরাতে সম্মান দান করুক। তিনি সুন্নি আকীদায় বিশ্বাসী, অত্যন্ত ভালো মনের মানুষ। এরপরে রনি আহমদ, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আব্দুল্লাহ আল মুরাদ, আমার অত্যন্ত মহব্বতের এক ভাই, তিনি লাভ রিয়েক্ট দিয়েছেন, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুক। এমডি নাসির দরদি, তিনিও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। নূরে মদিনা, তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, খাজা বাবা মুর্শিদপুরি জিন্দাবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সমস্ত আউলিয়া কেরাম জিন্দাবাদ। মোহাম্মদ মনির তালুকদার, তিনি লিখেছেন সুন্দর আলোচনা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুক। কেমন আছেন হুজুর, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই প্লিজ। আপনি লিখেছেন এমডি নাসির দরদি, আপনি কমেন্টসে লিখে দেন, আমার সামনে পড়লে অবশ্যই আমি আপনার কথাটা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাসুদ পারভেজ, তিনি লিখেছেন যে কোনো খয়রাতি মোল্লাহদের কথা প্রতিবাদ না করাই ভালো, কারণ জামাতি, ওয়াহাবি, সালাফি ও শিয়া ওরা একেবারে খুব ভয়ঙ্করভাবে লিখেছেন। আপনার কথাটা যৌক্তিক, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট্ট একটা ছিদ্র অনেক বড় একটা জাহাজকে ডুবিয়ে দিতে পারে। এই জন্যে সচেতনতার জন্য জাতির দিকে তাকিয়ে আমরা এই ধরনের বিষয়গুলিকে কথা বলা প্রয়োজন মনে করি। এরপরে বিএম মুরাদ হোসাইন, আমার অত্যন্ত কলিজার একজন মহব্বতের ভাই, হৃদয় থেকে ভালোবাসি মুরাদ হোসেন ভাইকে, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য আন্তরিকভাবে দোয়া রইল। আর মুরাদ ভাই, আপনি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তারপরে আরও অনেকেই কমেন্টস করেছেন, আমরা সবগুলি কমেন্টস নেওয়ার চেষ্টা করছি। এমডি আতিক আহমেদ, তিনি লিখেছেন আলাউদ্দিন জিহাদি আমার কলিজা, আপনিও আমার কলিজার ভাই, আল্লাহ তাআলা আমাদের দুনিয়া ও আখেরাতে দয়াল নবীজির কদম মুবারকে কবুল করুক, এই প্রার্থনা রইল। তিনি সালামও দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এমডি সাফিন আহমেদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তারপরে আরও অনেকেই সংযুক্ত হয়েছেন। এমডি নূর মোহাম্মদ, হুজুর আমি আপনার সাথে ঠেকাতে কথা বলতাম, বা হোয়াটসঅ্যাপে বা ইমো নাম্বার কোনটাতে পাবো আপনাকে? আমি কার মতো পাবো সেটা খুঁজে পাচ্ছি না। আপনাকে আমি বেশি প্রয়োজন ছিল, আপনার জন্য আমার বেশি একটু গুরুত্ব। সম্ভবত উনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন। আপনাকে অনুরোধ করছি এই মেসেঞ্জারে আপনি একটু নক করেন, আপনার প্রয়োজনটা লিখেও দিতে পারেন বা ভয়েস দিতে পারেন, অথবা আপনি নক করেন, আমি আপনাকে অবশ্যই চেষ্টা করব সময় দেওয়ার জন্যে। আবু সায়ামা বা সাইমা আলী, তিনি লিখেছেন মাশাআল্লাহ। কিবরিয়া হাসান লাভ রিয়েক্ট দিয়েছেন, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুক। মিজানুর রহমান লিওন, আমার একজন স্নেহভাজন লোক, অত্যন্ত মহব্বতের লোক, তিনি লিখেছেন মাশাআল্লাহ। নাহিয়ান ইমন, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। মিজানুর রহমান লিওন লিখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এরপরে লিখেছেন সমস্ত আউলিয়া কেরাম জিন্দাবাদ, ওলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। হাবিবা ইসলাম নূর লিখে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। মোহাম্মদ আলী, আপনাকে অনেক ভালোবাসি, আমিও দয়াল নবীজির মহব্বতে আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। একজন লিখেছেন ভুল বলেছেন যে সব বস্তু খাওয়া হালাল, সেগুলি খাবেন, কোনো নিষেধ নাই। সম্ভবত উনি আরেকজনকে রিপ্লাই দিয়েছেন। হুজুর একটা প্রশ্ন, মহরম মাস আসলে কিছু কিছু মহিলারা বলে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। হ্যাঁ, আপনার এই প্রশ্নের আলোকে আমিও বলছি, উমাইরা জান্নাতের সাথে সহমত যে মাহে মুহররমে
অন্যান্য মাসে যা যা খাওয়া হালাল, মাহে মুহররমে তা তা খাওয়া হালাল রয়েছে, এখানে কোনো বিধিনিষেধ নেই। এই ধরনের বিধিনিষেধগুলি যারা শিয়া মতাবলম্বী রাফিজি তারা এগুলি আপনাদেরকে বলে থাকে, আপনারা এগুলি কানে নেবেন না। আপনারা আহলে বাইত রসুলকে স্মরণ করবেন, পাঞ্জাতনের উপলক্ষে সোহাদাই কারবালা স্মরণে বিভিন্ন দান সাদাকা সিন্নি তবারক এগুলি করবেন, দোয়া ইস্তেগফার মিলাদ মাহফিল এগুলি করবেন। ধন্যবাদ আপনাকে। এমডি লুকমান হাকিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে এমডি শাউন মাহমুদ, অত্যন্ত মহব্বতের একজন লোক, তিনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। টুপি ছাড়া নামাজ পড়লে কি নামাজ হবে, এবং নামাজে টুপি পরে গেলে টুপি কি হাত দিয়ে না তুলে, এটা কি পরে ভালো করে পড়ে নিই। কমেন্ট চলে গেল। যতটুকু পড়েছি আমি সেটার উত্তর দিই যে নামাজে টুপি ছাড়া যদি নামাজ পড়েন অবশ্যই নামাজ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি টুপি পরে নামাজ পড়ার চেষ্টা করবেন। টুপি পরা এটা সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ক্রমে কোনো কারণে যদি টুপি ছাড়া নামাজ পড়েন নামাজের কোনো ক্ষতি হবে না, আপনি নামাজ হয়ে যাবে। তবে টুপি পরে নামাজ পড়ার জন্যই আমি আহ্বান করছি। তারপরে এম এ ইমরান হুসাইন মাজহারি, তিনি লিখেছেন তারা পীর মানে না, আকাবির মানে না, কিন্তু তাদের পথভ্রষ্ট মওদুদিকে মানে। নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম তেমন ইসলাম নয়। কথা সুন্দর বলেছেন, ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এই মন্তব্যের জন্যে। আকাবির মানতে হবে, যারা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী সে আকাবিরদের মানতে হবে, এবং যারা যে সকল পীর মুর্শেদ আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শী তাদেরকে মানতে হবে। কোনো শিয়া মতাবলম্বীদেরকে অনুসরণ করা যাবে না। আকাবির নামে যারা বাতিল ফিরকার অনুসারী তাদেরকে অনুসরণ করা যাবে না। আহলে সুন্নাতুল জামাতের আকাবিরদের মানতে হবে। আহলে সুন্নাতুল জামাতের আকীদার পীর মুর্শেদ যারা তাদেরকে মানতে হবে, কোনো ভণ্ড পীরকেও মানা যাবে না। ধন্যবাদ আপনাকে। আরও অনেকেই সংযুক্ত হয়েছেন, আমি আপনাদের সবার সাথে কথাগুলি শেয়ার করার চেষ্টা করছি। যদি আজকের আলোচনা রিলেটেড কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি শালীনতার সাথে আপনারা প্রশ্নগুলি উত্থাপন করবেন। নাহিয়ান ইমন ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও অনেকেই সংযুক্ত হয়েছেন। এমডি আমিনুল ইসলাম গাজী সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আরও যারা সংযুক্ত হয়েছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুকরিয়া জানাচ্ছি। আলোচনাটা বর্তমান সময়ের জন্য প্রয়োজন ছিল বিধায় হঠাৎ অঘোষিতভাবে লাইভে এসেছি। এমডি জিসান খান উনি একটা মন্তব্য করেছেন, এটা আমার কাছে মনে হচ্ছে ওনার পারিবারিক শিক্ষার অভাব রয়েছে। আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুক এবং ওলামায়ে আহলে সুন্নাত সম্পর্কে হোসনে জন রাখার তৌফিক দান করুক। না হয় সে বিপদগামী হবে, দুনিয়াতেও বিপদগামী হয়ে যাবে, আখেরাতেও বিপদগামী হবে। আমি তার হেদায়েত কামনা করি। এইচকে ইমরান আহমেদ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জিএম কিবরিয়া খন্দকার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, এবং দোয়া করেছেন আমিন। আমিও আপনার জন্য প্রাণ খুলে হৃদয় খুলে দোয়া করি, আল্লাহ আপনাকে যাজায় খায়ের দান করুক। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা লাইভে যারা এসেছেন আশা করি লাইভটুকু শেয়ার করে দিবেন যেন এই কথাগুলো মানুষের কাছে সবার কাছে পৌঁছে যায়, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ ও মতে থাকবেন, সিরাতুল মুস্তাকিমে থাকবেন। আহলে সুন্নাতুল জামাতের যারা পীর ও মুর্শিদ হক্কানি পীর মাশায়েখ তিনাদেরকে অনুসরণ করবেন। ভিন্নভাবে হঠাৎ করে এসে কেউ বলবে কোরআন হাদিস মানো, কোনো পীর মানা যাবে না, অথচ সে নিজেও শায়েখ মানে। দেখেন, যে লোকটা বলতেছে কোনো পীর মানা যাবে না, সরাসরি কোরআন মানতে হবে, সেই লোক নিজেও কিন্তু শায়েক মানে। তা ও নিজের বেলায় কিন্তু সে নিজেও কোরআন হাদিসের দোহাই যেটা দিচ্ছে সেটা মানছে না। আপনাকে বলছে কোরআন হাদিস মানতে হবে, পীর বাদ দিতে হবে, অথচ সে কোরআন হাদিসের দোহাই দিয়ে শায়েক মানতেছে। সে কিন্তু শায়েক বাদ দিয়ে নিজে নিজে কোরআন হাদিস মানছে না। অতএব এরা ধোঁকাবাজ। ইমাম আহমদ রেজা খান বেরলভি, ওনার নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কিনা? কিছু লোক বলে সাহাবী ছাড়া রাদিয়াল্লাহু আনহু শব্দ ব্যবহার করা যায় না। তফসিরে রুহুল বয়ানের মধ্যে এই ব্যাপারে ডিটেলস আলোচনা রয়েছে। রাদিয়াল্লাহু আনহু লাইসা বিতাখসিসিন বিসাহাবা। রাদিয়াল্লাহু আনহু এই শব্দটা সাহাবায়ে কেরামের জন্য খাস নয়, তবে উত্তম। পবিত্র কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তাআলা নিজে সাহাবায়ে কেরামকে মিন করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহু এইভাবে উল্লেখ করেছেন। এখানে যালিকা লিমান খাশিয়া রাব্বাহু, এটা থেকে উলামায়ে কেরাম মাসআলা নিয়েছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা উলামায়ে হাক্কানি
আহলে সুন্নাতুল জামাতের বড় বড় আলেম, মুত্তাকি, পরহেজগার যারা আল্লাহর ওলি, তাদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করা জায়েজ রয়েছে। যার দরুন আমরা দেখি সহিহ বুখারীতে একেবারে শুরুর দিকেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নামের সাথেও রাদিয়াল্লাহু আনহু লেখা রয়েছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লেখা রয়েছে, অনেক ইমামদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লেখা। অতএব রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের ব্যাপারে ব্যবহার করাটা হলো সর্বোত্তম। আর মাঝে মধ্যে যদি বড় বড় আল্লাহর ওলিদের নামের সাথে, বড় বড় আলেমদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু বলা হয়, এটাও কোনো দোষের কিছু না। ধন্যবাদ সবাইকে। তারপরে পীর আউলিয়া আপন মুর্শিদগণ কি তার গুনাহে লিপ্ত, পাপাচারে, বেনামাজি, আদব আখলাকে সুন্নতের খবর নেই এমন মুরিদকে জান্নাতে নিয়ে যেতে পারবেন? আসলে বিষয়টা একেবারে সহজে বলে দেওয়া যাবে না। পীর মুর্শিদ যারা, তিনাদেরকে শাফাআতের অধিকার হাশরের ময়দানে দয়াল নবীজির বরকতে আল্লাহ তাআলা দিবেন। তো যারা গুনাহগার, এই ধরনের গুনাহগার অনুসারী যারা, তাদেরকে সুপারিশ করার মতো অপশন রয়েছে, কিন্তু এখানে বলা যাবে না যে যারা বেনামাজি, আখলাক, আদব আখলাক নাই, নবীজির তরিকা মতে চলে না, এই লোকগুলি পীরের সাথে জান্নাতে চলে যাবে, গ্যারান্টি দেওয়া যাবে না। কারণ যারা দিনের পরে দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পরে মাস বা বছরের পর বছর নামাজ পড়ে না, এই ধরনের মানুষগুলি সাধারণত বেঈমান হয়ে মারা যায়, মানে ইমান হারা অবস্থায় মারা যায়, বা মুনাফিক নেফাকি অবস্থায় মারা যায়। এগুলি হাদিস থেকে প্রমাণিত। তো যেই লোকটা নামাজ পড়ে নাই, না পড়তে মৃত্যুর সময় কিন্তু সে বেঈমান হয়ে মারা গেছে, বা ইমান থেকে খারিজ হয়ে মারা গেছে, বা নেফাক অবস্থায় মারা গেছে, তো ওই ব্যক্তিগুলি তো ইমান নাই। এই লোকগুলি পীর মুর্শিদের কাছে যাওয়ার ফলেও তারা কিন্তু শাফাআত পাবে না। কারণ কাফের মুশরিক যারা বা মুনাফিক যারা, তারা কিন্তু শাফাআত পাবে না, জান্নাতে কখনোই যাবে না। শুধু জান্নাতে তারাই শাফাআতের মাধ্যমে যাবে যারা ঈমান নিয়ে মরেছে এবং আমলে দুর্বলতা রয়েছে, গুনাহগার অবস্থায় মারা গেছে। এই ধরনের লোকগুলি শাফাআত পাবে। তো যে লোকটা বছরের পর বছর নামাজ পড়ে না, অথবা পাপাচারে লিপ্ত থাকে, গুনার কাজে লিপ্ত থাকে, সুন্নতি জিন্দিগির তোয়াক্কা না করে ফাসিকি জিন্দিগির সাথে সে লিপ্ত, এই লোকটা সে যে ঈমান নিয়ে মারা গেছে, এটা তো কোনো গ্যারান্টি নাই। হাশরের মধ্যে ওইটা দেখবে তার জাররা পরিমাণ ঈমানও নাই। তাহলে এই লোকের জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য নামাজ সহ সুন্নতি জিন্দিগির বিকল্প কোনো রাস্তা নেই। ধন্যবাদ সবাইকে। হাফেজ মাওলানা ইমরুন হাসান সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ ইমরান চট্টগ্রাম জমিয়তুল ফালাতে কারবার প্রোগ্রামে আছে, কত তারিখ জানাবেন? এটা আপনাকে পার্সোনাল জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আকাশবাণী একটা আইডি আমাদের অত্যন্ত মহব্বতের একজন লোক চালায়, সম্ভবত তিনি একটা প্রশ্ন দিয়েছেন, এই প্রশ্নটা আমরা পড়ার চেষ্টা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের নামাজের পর মুসল্লিদের দিকে ফিরে দু হাত তুলে দোয়া করছিলেন, এবং নাকি একটি হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবে রয়েছে, কিন্তু আহলে হাদিসগণ বলছেন এই হাদিসটি নাকি উক্ত কিতাবে নেই। বিষয়ে বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, আসওয়াদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বা তিনার পিতার সূত্রে একটা রিওয়ায়াত মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে আছে, এবং এই মর্মে আমরা দেখেছি এলাউস সুনান সহ বেশ কয়েকটা কিতাবের মধ্যে মুসান্নাফ ইবনে আবি শাইবার রেফারেন্সে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, কোনো কোনো নুসখার মধ্যে এই হাদিসটা নেই, এবং কোনো কোনো নুসখার মধ্যে এই হাদিসটা আছে। তো এই নেই আর আসের মাঝে বেশকমটা হলো হাদিসের কিতাবের নুসখার বেশকম হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই অনেক হাদিসের একটা শব্দ ছুটে গেছে, বা একটা হাদিস বেখেয়াল ছুটে গেছে, এরকম হয়েছে। যারা নুসখা তৈরি করেছেন বা নুসখার মধ্যে এইরকম বেখেয়ালি কিছু কিছু শব্দ ছুটে যায়। তো প্রাচীন আমলের মুহাদ্দিসিনে কেরাম তিনারা এগুলি কোট করেছেন, তিনারা সত্যবাদী এবং নির্ভরযোগ্য। তো এই ধরনের মুহাদ্দিসিনে কেরাম তিনাদের উপর ডিপেন্ড করে বা তিনাদের উপর বিশ্বাস আস্থা রেখে আমরা হাদিসগুলিকে গ্রহণ করি। তো আমরা দেখেছি মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটা অনেক নুসখার মধ্যে দেখা গেছে ওই হাদিসটাই নাই, আবার অনেক নুসখাতে দেখা গেছে হাদিসটা আছে, শেষে রাফা ইয়াদাইহি ওয়া দা, এই কথাটা নাই। বাকি সবটা আছে, কিন্তু এই কথাটা নাই। দুই হাত উঁচা করলেন এবং দোয়া করলেন, এই কথাটা নাই। আবার কোনো কোনো নুসখার মধ্যে একেবারে সম্পূর্ণ হাদিসটাই আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে দুই হাত তুলে দোয়া করেছেন, সম্পূর্ণ হাদিসটা আছে, কোনো কোনো ছাপার মধ্যে আছে। এগুলি নুসখার বেশকমের কারণে হয়েছে।
নুসখার বেশ কমের কারণে আমরা মুসনাদে আহমদের মধ্যে অনেক হাদিস দেখি, কোনো কোনো নুসখার ছাপার মধ্যে আছে, কোনো কোনো নুসখার ছাপার মধ্যে একই হাদিস নাই। এরকম অনেক তাবারানি মুজামুল কাবিরের মধ্যে রয়েছে। এগুলি যারা নুসখা বিশেষজ্ঞ বা নুসখার সম্পর্কে যারা স্পেশালিস্ট, তাদের বিষয়টা সহজে জানা আছে, তারা এটা বুঝবে বেশি। তা আমাদের জন্য অনুসরণীয় হলো যে যারা নির্ভরযোগ্য মুহাদ্দিস, যাদের সত্যবাদিতা এবং বিশ্বস্ততা প্রমাণিত, এই ধরনের মুহাদ্দিসরা যখন একটা হাদিস বর্ণনা করে তাদের উপরে ডিপেন্ড করে সেটা আমরা মানতে পারি, আমল করতে পারি। মুহাদ্দিসিনে কারাম যতক্ষণ পর্যন্ত মিথ্যাবাদী সাব্যস্ত না হবে ততক্ষণ তিনাদেরকে অনুসরণ করা যায়। তো আমরা একদল মুহাদ্দিস তিনাদেরকে দেখেছি হাদিসটা আছে বলে বর্ণনা করেছেন। এই জন্য মুসান্নফ ইবনে আবি শাইবার এই হাদিসকে নাই একতরফা বলে দেওয়া যাবে না, এভাবে বলতে হবে কোনো কোনো নুসখার মধ্যে এটা নেই, এভাবে বলা যাবে। ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্যে। সত্যের পথে তিনি লিখেছেন, মাশাআল্লাহ। কমেন্টগুলি পড়তেও পারছি না আসলে, খুব দ্রুত চলে যায় কমেন্টগুলো। নাহিয়া নিমন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখার দুরূদ শরীফটি জানতে চাই। আপনি যে কোনো দুরূদ শরীফ দয়াল নবীজিকে স্বপ্ন যুগে দেখার নিয়তে পড়েন, আল্লাহ তাআলার প্রিয় হাবিব আপনাকে দেখা দিবেন। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। একটা কমেন্ট পড়তে গিয়ে হারিয়ে গেল। গরুর ভুঁড়ি বা বট খাওয়া কি জায়েজ আছে? দয়া করে বলবেন। আলা হজরত রহিমাহুল্লাহ তাআলা গরুর ভুঁড়ি বা বট এগুলাকে খাওয়া মাকরু বলেছেন তিনার নিজস্ব ইস্তেহাদের মাধ্যমে। সেই ইস্তেহাদকে আমরা সম্মান করি, এবং কেউ যদি আলা হজরতের ইস্তেহাদকে অনুসরণ করে গরুর ভুঁড়ি বা বট বা উজরি অথবা বাসরি, যেভাবেই বলি আমরা, এটা খাওয়া পরিত্যাগ করেন, তাহলে সেই পরিত্যাগ করাটাকে আমরা সম্মান করি, কারণ একজন ফকিহকে অনুসরণ করা হচ্ছে। অপরদিকে যারা বট, বুড়ি বা উজরি বা বাসরি এটা খাচ্ছেন, তাদেরকেও আমরা একেবারে কাফের, মুনাফেক, বেঈমান, জাহান্নামী এই ধরনের বলতে পারবো না। কারণ আলা হজরত রাহিমাহুল্লাহ, আমাদের জানা মতে আলা হজরত রাহিমাহুল্লাহর পূর্বে প্রায় 1300 বছর যাবৎ মুসলমানদের যে ফকিহ ছিলেন, কেউ এটাকে মাকরুহ বা হারামের তালিকাভুক্ত করেননি। তো যেই জিনিসটা আল হালালু বাইয়্যান ওয়াল হারামু বাইয়্যান, যেটা হালাল সেটাও কোরআন সুন্নাহ দ্বারা সুস্পষ্ট, আর যেটা হারাম সেটাও কোরআন সুন্নাহ দ্বারা স্পষ্ট। মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হাররামাহু ফাহুয়া হারামুন, যেটা আল্লাহ হালাল করেছেন বা আল্লাহ এবং আল্লাহ রসুল হালাল করেছেন সেটা হালাল, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করেছেন সেটা সবার জন্য হারাম। ওয়া মা সাকাতা আনহু, যে ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালালও বলেননি, হারামও বলেননি, সেই বিষয়টা যদি কেউ করে বা সেই জিনিসটা গ্রহণ করে, তাহলে এই ব্যাপারে এটা মুবাহ হবে, বৈধ হবে। তো এটা রসুল পাকের সহি হাদিস বা সহি সনদের হাদিস। এখান থেকে আমরা বুঝতে পারি, যেহেতু কোরআনের আয়াত থেকে বা রসুল পাকের হাদিস থেকে সুস্পষ্টভাবে গরুর ভুঁড়ি বা বট খাওয়াটা নিষিদ্ধ প্রমাণিত নেই বা মাকরু অপছন্দনীয় প্রমাণিত নেই, সেহেতু এই 1300 বছর যাবৎ মুসলমানদের দৃষ্টিতে এটা মুবাহ হিসেবে বা বৈধ বা জায়েজ হিসেবেই ছিল। তো এই জন্যে এই 1300 বছরে মুসলমানদের অনুসরণ করে কেউ যদি গরুর ভুঁড়ি বা বট খান, গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই, এবং এই মাসালাটাই আমরা ফলো করে থাকি। তো আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আরেকটা বিষয় মনে রাখবেন, আলা হজরত ফতোয়া দিয়েছেন, অনেক ক্ষেত্রে আলা হজরতের অনেক মাসআলা আমরা অনুসরণ করি না, পূর্বের ফকিদের অনুসরণ করি। এটা ইখতিলাফ থাকাটা কোনো আইব না, দোষের কিছু না। ইখতিলাফু উম্মতি রাহমাতুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের ইখতিলাফটা এটা রহমত। তো আমরা এই ইখতিলাফটাকে ইফতেরাকে পরিণত করব না। এটা দুশ্মনী নয় বা দলাদলি বাড়াবাড়ি নয় বা শত্রুতা নয়, এটা হলো ইখতিলাফ। আমরা এই ক্ষেত্রে আলা হজরতের মাসালাটা ফলো করি না। এরকম অনেক মাসালা রয়েছে যে ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে অনুসরণ করা হয় না, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করা হয়। অনেক মাসালা রয়েছে ইমাম মুহাম্মদকে অনুসরণ করা হয় না, ইমাম আবু ইউসুফকে অনুসরণ করা হয়। অনেক মাসালা রয়েছে ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ তিনাদের কোনো ফাইসালা নেই বা একজন বা দুইজনের ফাইসালা আছে, সেটার ফতোয়া হয়নি। পরবর্তীতে ইমাম কারখি, ইমাম কুদুরি অথবা ইমাম কাজী খান, ওনাদের ফতোয়ার উপর আমরা আমল করি। তো এটা ইসলামের সৌন্দর্য। আলা হজরতের এই মাসালা আমরা ফলো করি না, অন্যান্য যে ফুকাহাই কারাম এটাকে যেভাবে নিয়েছেন উসুল মোতাবেক সেভাবে আমরা ফলো করি। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্যে।
অনেকেই সংযুক্ত হয়েছেন। 170 পথে 922। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা কথা জানতে চাই, ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে কি? আমার এই ভাইয়ের প্রশ্নের উত্তরে আমি বলবো, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই পালন করা যাবে। এটা মুস্তাহাব, মুস্তাহসান হিসেবে পালন করা যাবে। আমরা যারা সুন্নি মুসলমান আমরা এটা পালন করি, কিন্তু ফরজ ওয়াজিব হিসেবে না, সুন্নতে মুআক্কাদা হিসেবেও না। আমরা মুস্তাহাব, মুস্তাহসান হিসেবে এটা পালন করি, এবং এটা নতুন নয়। আপনারা এটা জেনে রাখুন যে হাফেজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রহমতুল্লাহ আলাই, তিনি, যিনি ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহের একটু আগের মুহাদ্দিস ছিলেন, উনি হাফেজুল হাদিস ছিলেন। তিনি আরফু তারিফ বিমাউলিদিস শরীফ একটা কিতাব লিখেছেন, সেটা আমার কাছে রয়েছে। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন 792 হিজরির দিকে তিনি মক্কা মুকাররমায় গেলেন। এখন 1445 হিজরি চলে, সম্ভবত আমার ভুল হইতে পারে। তো 792 হিজরিতে ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহে তিনি গেলেন মক্কা মুকাররমায়, এবং মাহে রবিউল আউয়াল শরীফে তিনি সেখানে অবস্থান করলেন। দেখলেন যে মক্কা মুকাররমা সহ আরবের মুসলমানরা সবাই রবিউল আউয়াল শরীফে, সবাই মক্কা শরীফে জড়ো হলেন, একত্রিত হলেন, এবং যেই ঘরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেলাদাত শরীফ হয়েছে, জন্ম মুবারক হয়েছে, সেই ঘরকে কেন্দ্র করে সমস্ত মুসলমানরা সেখানে জড়ো হইলেন, একত্রিত হলেন। হাজার হাজার লক্ষ লক্ষ আরবের মুসলমানরা সেখানে অবস্থান হলেন, এবং সে আরফুত তারিফ কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ, মুসলমানরা সেই দিনটাকে ঈদের দিনের মতো বা ঈদের দিন হিসেবে তারা উদযাপন করতেন, একেবারে স্পষ্ট উল্লেখ রয়েছে। এটা ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহের আল মাউরিদুর রাবি সেই কিতাবের মধ্যেও উল্লেখ রয়েছে, আরও অনেক কিতাবে আছে। অতএব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেলাদাতের দিবসকে ঈদের দিন হিসেবে পালন করাটা, এটা শুধু বাংলাদেশ বা ভারত বা পাকিস্তানের বিষয় না। এটা আমি তো একটা কিতাবের হাওলা দিলাম, আরও দলিল আছে। আমি জাস্ট এটাকে কেন্দ্র করে বলছি যে 750 বছর যাবত এটা চলে আসতেছে, এবং এটা মক্কার মুসলমানরা করেছে, আরবের মুসলমানরা করেছে। তো অতএব 700-750 বছর যাবত মুসলমানরা যেটা করে আসছে, এটাতে এমনিতেই আসাবিতু বিল উরফে কাসাবিতি বিন নাস, একটা জিনিস যদি উরফান সাবিত হয়ে যায়, উসুল মোতাবেক সেটা অটোমেটিক নসের মতো সাব্যস্ত হয়ে যায়। উলামায়ে কেরাম সেটা আমল করার জন্য যথেষ্ট হয়। ফেকার ভাষায় সেটাকে বলা হয় সুন্নতে মুতাওয়ারেসা। আর সুন্নতে মুতাওয়ারেসা ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ আছে, এটা মাকরু নয়, বরং মুস্তাহসান, এটা উত্তম কাজ, সওয়াবের কাজ, উম্মতের ইত্তেবা, পূর্বশ্রী উম্মতের অনুসরণে এটা করা হলো মুস্তাহসান, উত্তম কাজ। আর এই মুস্তাহসান বলার পিছনে দলিল হলো রসুল পাকের মারফু হাদিস, যেটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহা। এই যে হাদিসটা রয়েছে, আরো লম্বা হাদিস, আমি অংশটা বললাম যে ইসলামে সুন্দর কোনো রেওয়াজ বা রীতি প্রচলন হলে সেটা যদি কেউ আমল করে, এটার জন্য অবশ্যই তার আজরুন বা উত্তম সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে। তো এই জন্য এই হাদিস অনুযায়ী উম্মত 750 বছর যাবত যেটা করেছেন, এটা সুন্নতে মুতাওয়ারেসা হিসেবে মুস্তাহসান। আর এই জন্য আমরা এটা মুস্তাহসান বা মুস্তাহাব হিসেবেই আমল করি। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। কেউ যদি আমল না করে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই, আমরা তাদেরকে কাফের, ফাসেক কিছুই বলি না। যেহেতু নবীজির একটা মহব্বতের বিষয়, মুসলিম উম্মার মাঝে শতাব্দীর পর শতাব্দীটা আমল করে আসছে, সেহেতু এটা করার জন্য আহ্বান করি। মনে রাখবেন, একটা মুস্তাহাব আমল যদি কেউ নিয়মিত করে, এটা কখনো ওয়াজিব হয়ে যায় না। অনেকে আমাদেরকে এই ধরনের বলে যে এই একটা মুস্তাহসান আমল বা মুস্তাহাব আমল আপনারা এমনভাবে করেন যেটা ওয়াজিব বানিয়ে ফেলেন। আসলে বিষয়টা এরকম নয়। যেমন আপনারা অজু করেন, অজুতে অনেক কাজ আছে মুস্তাহাব, একটা মুস্তাহাব আমল অজুর মধ্যে আমরা সবসময় করি। বোঝানোর জন্য বলছি, অজুতে ঘাড় মাসেহ করা ফরজ না, ওয়াজিবও না, এটা হলো মুস্তাহাব। তো এই যে ঘাড় মাসেহ কেউ যদি সবসময় করে, এটা কি ওয়াজিব হয়ে যাবে? মুস্তাহাবকে মুস্তাহাব হিসেবে সবসময় করাটা, এটা ওয়াজিব বানিয়ে ফেলার মতো নয়, বরং এটা হাদিস দ্বারা উৎসাহিত। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের? প্রিয় নবীজি উত্তরে বললেন, ওই আমলটা হলো সবচেয়ে বেশি পছন্দের যেটা নিয়মিত করা হয়, দায়মিভাবে করা হয়, ওয়া ইন কালিল, যদিও এটা ছোট্ট একটা আমল,
অর্থাৎ ছোট একটা আমল, মুস্তাহাব একটা আমলও যদি কেউ দায়মিভাবে করে, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের আমল। এই জন্যে মুস্তাহাব বা মুস্তাহসান হিসেবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা, এটা অবশ্যই উৎসাহজনক, পালনীয়, করণীয়। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে আর সামনে যাব না। আমাদের অনেক ভাইরা আজকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন। মোহাম্মদ নাবিদ হুসাইন রেজা লিখেছেন অসাধারণ আলোচনা। মোহাম্মদ শরীফ আহমেদ লিখেছেন মাশাআল্লাহ অসাধারণ বয়ান। মোহাম্মদ শরীফ আহমদ আরও করেছেন। মোহাম্মদ নাবিদ হুসাইন রেজা, হুজুর গাদিরে খুমটা কি? গাদিরে খুমটা নিয়ে আমি একটা লাইভ দিয়েছি এই পেজের মধ্যে, একটু আগে গিয়ে দেখে নেওয়ার অনুরোধ করছি। এটার লম্বা আলোচনা বেশি লম্বা হয়ে যাবে। মোহাম্মদ আলী সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। বিএম মুরাদ হুসাইন লাভ রিয়েক্ট দিয়েছেন। আরও যারা সংযুক্ত হয়েছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল, মহব্বতের দোয়া রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে এখান পর্যন্তই। সবাই আল্লাহ পাকের অশেষ দয়ায় ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।